প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান 2021 বি এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2024 ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দীনেশ কুমার ত্রিপাঠী আরও বলেন, দুই দেশের নৌবাহিনীর মধ্যকার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক মহড়াসমূহ পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কেরই প্রতিফলন। এবারের কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারীদের হাতে পদক তুলে দেন তিনি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবি সহ 4 দফা দাবিতে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে হাটহাজারী চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সমাবেশটি শুরু হয়ে 0 পয়েন্ট অতিক্রম করে হাটহাজারী চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজট। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। তাদের এসব দাবি মানা না হলে চলমান আন্দোলন আরও কঠোর হবে, হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম মহাসড়কের লালদিঘি এলাকা থেকে 25,000 ইয়াবা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন প্রাইভেট কার চালক মোহাম্মদ শাহজাহান মিয়া, কক্সবাজার জেলার টেকনাফ থানার মৌলভীপাড়া গ্রামের মোহাম্মদ সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ আবুল কালাম এবং তার স্ত্রী ফাতেমা বেগম। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক জানান, প্রাইভেট কারে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রাম নগরী থেকে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে লালদিঘি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রাইভেট কারটি তল্লাশি করে 25,000 ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।